আজ আমি বানাচ্ছিলাম শ্রী বা আখ। এটা নানা জায়গায় নানা রকম নামে পরিচিত। তো অনেকে এটাকে শ্রীও বলে, অনেকে এটাকে আখও বলে। তো বঙ্গীয় সংস্কৃতিতে বিবাহ অথবা পুজোর ক্ষেত্রে এই আখ ব্যবহারের প্রচলন রয়েছে। তো এটা সাধারণত পাকা কলা ও চালের গুঁড়ি দিয়ে প্রথমে মাখতে হয়। তারপরে সেই ডোটাকে আমরা নানা রকম শেপ দিয়ে তাতে রঙের ব্যবহার করে এই আখ তৈরি করি। সাধারণত কোনো বিবাহিত মহিলাই বানাতে পারে, তার সাথে আরও অনেকজন মিলেও বানাতে পারে। সেহেতু আমাকে এখানে অনেক হেল্প করেছে আমার বৌদি। তো বৌদি মেন সব মাখামাখিগুলো করেছিল আর কি। তো এখানে আমরা অর্গ্যানিক কালারের ব্যবহার করে থাকি। তো এইটা হচ্ছে আখ তৈরির একটা সবথেকে অন্যতম বিষয়। কিন্তু এখানে আমরা হলুদ সিঁদুর ব্যবহার করলেও সবুজ রঙের জন্য আমরা একটু ফেব্রিক কালার ইউজ করেছিলাম, যাতে কালারটা একটু ভালো আসে। কারণ এত সুন্দর গ্রিন কালারটা অর্গ্যানিকভাবে সেই সময় আমার পক্ষে অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। তো এটা যেহেতু আমার দাদার বিয়ের জন্য তৈরি করা আখ, তো এটাতে আমি একটা কুনকের শেপ দিচ্ছিলাম। যদি পুজো হতো তো সেখানে কিছু অন্য বানানো যেত। তো দেখো এই আখটা পুরো তৈরি হয়ে গেছে। তো এই আখটা কেমন হয়েছে সবাই একটু জানিও। আর যদি প্রথম থেকে শেষ অবধি আখ তৈরির পদ্ধতি দেখতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। এই আখটাকে আমাদের মোটামুটি 3 দিন টিকিয়ে রাখার দরকার আছে। তো তার জন্য এর ওপরে আমরা সর্ষের তেলের ব্যবহার করব। এতে আমরা যতটা বেশি করে সর্ষের তেলের ব্যবহার করব, এটা ততদিন সুন্দর এবং রংচঙে থাকবে। না হলে যতই চালের গুঁড়িটা শুকোতে থাকবে তো সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আজকের জন্য এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই জানিও কেমন হয়েছে। টাটা।